নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 17 আগস্ট 2025 বঙ্গাব্দের 31 শ্রাবণ 1432 রবিবার। সূর্যোদয় ভোর 5টা 18 সূর্যাস্ত সন্ধ্যে 6টা 3 তিথি কৃষ্ণা নবমী, থাকবে রাত্রি 8টা 25 পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা দশমী। আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃষরাশি, বৈশ্যবর্ণ, রোহিণী নক্ষত্র, নরগণ, সর্পজনী এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায়। কিন্তু রাত্রি 3টে 18 পর যাদের জন্ম হবে তাদের হবে বৃষরাশি, বৈশ্যবর্ণ, মৃগশিরা নক্ষত্র, দেবগণ, সর্পজনী। বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি হর্ষৌ, ব, হর্ষই, এ অথবা ও দিয়ে রাখা যায় তাহলে শিশু সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের শুভক্ষণে বিশেষ পূজাপাঠ, দীক্ষাদান, দীক্ষা গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। মাথায় রাখবেন, শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটি জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। অথবা আপনার নিকটস্থ করে জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন, তিনি নিশ্চয়ই বলে দেবেন। বন্ধু, অনুসন্ধানকালে আমি লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তার সন্তান সৌভাগ্যবান, আজ্ঞাকারী এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক, কিন্তু বহু ক্ষেত্রে সেই আশা মানুষের সম্পূর্ণ হয় না। আমরা চেষ্টা করি, তার কারণ বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই সিজারিয়ান বেবি হয়, অর্থাৎ প্ল্যানিং সিজার। আমরা আগের থেকে কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে জেনে নিই কোন সময়টা ভালো হবে, সেই সময় কিন্তু আমরা ডেলিভারিটা করাতে চাই, সিজার করাতে চাই, সিজার করিয়ে মাতৃগর্ভ থেকে প্রসব করাতে চাই। কিন্তু আসল জিনিসটা আমরা বারবারই ভুলে যাই। বন্ধু, সবথেকে বড় জিনিসটা হচ্ছে ভ্রূণের জন্ম। ভ্রূণের জন্মটা যদি সঠিক সময় হয় এবং তারপর যদি মাতৃগর্ভের থেকে তাকে ঠিক সময় প্রসব করানো যায় তাহলে সেই সন্তানটি সৌভাগ্যবান, আজ্ঞাকারী এবং বংশের নাম উজ্জ্বলকারী হবেই, এতে কোনো সন্দেহ নেই। তার জন্য আপনাকে কী করতে হবে? কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রীর কাছে যেতে হবে। আমার কাছেই আসতে হবে তার কোনো মানে নেই। আপনি আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যান, যিনি আপনার এবং আপনার স্ত্রীর উভয়েরই জন্মের সময় তারিখ নিয়ে বিচার করে আপনাকে বলে দেবেন যে এই সময়টা মিলিত হলে আপনাদের একটি সত্যিকারের সৌভাগ্যবান, আজ্ঞাকারী এবং বংশের নাম উজ্জ্বলকারী সন্তানের ভ্রূণের জন্ম হতে পারে। এবং সেই ভ্রূণের জন্ম হওয়ার পর যখন প্রসব করাবেন তখনও কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের দ্বারা আপনি সময়টা জেনে নেবেন। সেই দিনক্ষণে, সেই সময় এবং সেই দিনে আপনি আপনার সন্তানকে প্রসব করান। আমি বলছি আপনার সন্তান অবশ্যই আজ্ঞাকারী, বুদ্ধিমান, সুস্থ এবং সৌভাগ্যবান হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে এটা মাথায় রাখবেন, জন্মের সময় তারিখ ছাড়া কোনো বিচার হয় না। অনেকেই হাত পা, মুখ, পা, বাবার নাম, ঠাকুর দাদার নাম, টিয়া পাখি বলে দেয়, কার্ড ইত্যাদি দিয়ে ভাগ্য বিচার করে থাকে, কিন্তু ওগুলো ঠিক নয়। বন্ধু, এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি যার দ্বারা জন্মকালীন গ্রহের নক্ষত্রগত ডিগ্রি ফল বিফল বলে দেওয়া যেতে পারে। এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। আমি বলছি এটা আবিষ্কৃত হবে। এটা কি করে বের করবেন? একমাত্র জন্মের সময় তারিখ ধরে আপনি যদি বের করতে পারেন। জন্মের সময় তারিখ ছাড়া জ্যোতিষ বিচার সম্ভব নয়। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো। আরেকটা কথা, এই লেখাটাই, এই ভিডিওটা লিখিত রূপে পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে। আমার ওয়েবসাইট আইডি www.siddhapurush.com। একবার স্পেলিং করে বলে দিচ্ছি, www.siddhapurush.com। গুগলে গিয়ে সার্চ করুন, আপনি আমার ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে লিখিত রূপে অনেক কিছু পেয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় মা।